আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত দিনাজপুর বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল, সৃজনশীল প্রশ্ন। দিনাজপুর বোর্ড 2025 সালে বিশেষ করে এই সি প্রোগ্রাম সম্পর্কিত এই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এখানে প্রশ্নে তিনটা সংখ্যা দেওয়া আছে। এ বি সি তিন বন্ধু, তাদের বয়স ছিল যথাক্রমে 25, 27 এবং 26 বছর। আবার নিচে বলা আছে ইন্টার ভ্যালু অফ লাস্ট নাম্বার অফ সিরিজ, মানে আমি যদি 7 লিখি তাহলে 7 পর্যন্ত যোগফল প্রদর্শন করবে। তার মানে কি 1 + 2 + 3 এনতম সংখ্যা, মানে কি এখানে আমি এন এর মান যা বসাবো তার ফলাফল যোগ করবে এখানে এই পর্যন্ত। এইটা কিন্তু একটা সিরিজ সংখ্যার যোগফলের আউটপুট দেয়া আছে। আউটপুট কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে 1 + 2 + 3 + 4 + 5 + 6 এনতম সংখ্যা পর্যন্ত যোগ করা সিরিজের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম রিলেটেড এইটা সিরিজ সংখ্যার যোগফল নির্ণয় সংক্রান্ত। আর উপরে একটা তিনজনের বয়স দেওয়া আছে। এই এই তথ্যের আলোকে আমরা এখন প্রশ্ন করব কি বলে। তো ক বলছে কি ওয়ার্ড কি, আমি ক এবং খ উত্তর লিখে দিচ্ছি না, কিন্তু একটু মুখে বলি। আর গ ঘ উত্তর লিখে দেখাবো। ক নাম্বারে বলেছে কিওয়ার্ড কি। কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামের সংরক্ষিত কিছু ওয়ার্ড বা শব্দ। আচ্ছা, যেমন আইএনটি, ফ্লট, এগুলো কিওয়ার্ড। ভেরিয়েবলের নাম লেখার নিয়মগুলো ব্যাখ্যা করো। ভেরিয়েবল হচ্ছে চলক। চলক ঘোষণার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। তার মধ্যে প্রথম নিয়ম হচ্ছে এ এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের অথবা বড় হাতের ব্যবহার করা যাবে ভেরিয়েবল লেখার সময়। সংখ্যা ব্যবহার করা যাবে 0 থেকে 9 পর্যন্ত। তবে একটা কথা আছে, সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না। 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে, কিন্তু সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না। এবং ভেরিয়েবলের যখন আমরা চলক ঘোষণা করব, চলকের একটা মানে যদি ওয়ার্ড লিখি একটা ওয়ার্ডের মাধ্যমে, তাহলে মাঝখানে স্পেস থাকবে না, ফাঁকা থাকবে না। আবার আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো প্রতীক ব্যবহার করা যাবে না। প্রতীকের মধ্যে শুধুমাত্র আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, আর কিচ্ছু না। এই হচ্ছে নিয়ম। এখন আমি গ লিখবো। দৃশ্যকল্প 1 এ কার বয়স বেশি তা নির্ণয়ের অ্যালগোরিদম লিখো। অর্থাৎ তিনজনের মধ্যে কার বয়স বেশি তা নির্ণয়ের অ্যালগোরিদম লিখতে হবে। অ্যালগোরিদম ওই যে আমরা তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় সংখ্যা নির্ণয় করেছিলাম না, অনেকটা এরকম। দৃশ্যকল্পে 1 অনুযায়ী কার বয়স বেশি তা নির্ণয়ের অ্যালগোরিদম। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। অ্যালগোরিদম হচ্ছে কোন ধাপে কি করব, ধারাবাহিক বর্ণনা। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 আমরা এখানে এই ইনপুট নিব না। কেন নিব না? এই প্রোগ্রামে সরাসরি দেয়া আছে এর বয়স 25, বি এর বয়স 27, সি এর বয়স 26 দেয়া আছে। তাই আমরা এখানে অ্যাসাইন করলাম, মানে ইনিশিয়াল করে দিলাম। কার কত মান অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন মানে নির্ধারণ করে দিলাম যে এর মান কত ছিল, প্রশ্নে দেয়া ছিল, আমরা অ্যাসাইন করে দিলাম। এইবার এরপরে কি করব, আমরা কন্ডিশন যাচাই করব। এ কি বি এবং সি অপেক্ষা বড়? এরকম কন্ডিশন যাচাই করব। এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি, অর্থাৎ এ কি বি এবং সি অপেক্ষা বড়? যদি বড় হয় তাহলে এ বয়স বেশি প্রিন্ট করব। আর যদি এটা বড় না হয় তাহলে আরেকবার প্রিন্ট করব, বি কি এ এবং সি অপেক্ষা বড়? যদি বড় হয় তাহলে এখানে বি বড় বেশি সংখ্যা প্রিন্ট করব, বি এর বয়স বেশি। এটা এই শর্ত সত্য হলে, এই শর্ত সত্য মানে কি, এ বি এর চেয়েও বড়, সি এর চেয়েও বড়, তাহলে এর বয়স বেশি। আর এই শর্ত সত্য মানে কি, বি এর চেয়েও বড়, বি সি এর চেয়েও বড়, তাহলে এই শর্ত অনুযায়ী বি বড় বা বি এর বয়স বেশি। আর যদি দুইটাই মিথ্যা হয়, অন্যথায় সি বেশি, বয়স বেশি, সি এর বয়স প্রিন্ট করি এবং প্রোগ্রাম শেষ করব। এই হচ্ছে আমরা 6টা ধাপে এই প্রোগ্রামের অ্যালগোরিদম লিখতে পারি। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব ঘনঙের জন্য। ঘনঙে কি বলেছে দেখি। ঘনঙে বলেছে দৃশ্যকল্প 2 এর মতো আউটপুট পাওয়ার জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখো, সম্ভব কিনা মতামত দাও। হ্যাঁ, সম্ভব। উদ্দীপকের দৃশ্যকল্প 2 এ কি দেয়া আছে, এটা লাস্ট নাম্বার অফ সিরিজ, মানে শেষ সংখ্যাটা দিই, ইনপুট দিই। ইনপুট দিই মানে কি, কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য আমাদের 1 + 2 + 3 ... n তম সংখ্যা পর্যন্ত যোগ করার প্রোগ্রাম লিখতে হবে। কারণ আমি যদি 7 ইনপুট দিই কিবোর্ড থেকে, 7 পর্যন্ত যোগ দেখাবে। আমি যদি 9 ইনপুট দিই, 9 পর্যন্ত যোগ দেখাবে। আমি যদি 10 ইনপুট দিই, তাহলে 1 থেকে 10 পর্যন্ত 55 যোগফল দেখাবে। তার মানে এখানে যেটা দিব সেই পর্যন্ত যোগ করবে, এটা বোঝাতে চাচ্ছে। তার মানে কি, এইটা দ্বারা বোঝাতে চাচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে
সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়ের। একজন শিক্ষার্থী আজকে আমাকে কলেজে, আমি যখন ক্লাস নিই, আমাদের কলেজের একজন শিক্ষক তখন প্রশ্ন করেছিল যে স্যার এখানে তো 7 দেওয়া আছে, তাই 7 পর্যন্ত যোগফল নির্ণয়ের আমরা এখানে প্রোগ্রাম লিখব, তাহলে তো ইনপুট নাই, কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য এন এর মান তো দিব না। কিন্তু শিক্ষার্থী ভুল বলেছে। কেন ভুল বলেছে? কারণ এই প্রোগ্রামটা বোঝাচ্ছে যে কিবোর্ড থেকে এখানে যা ইনপুট দিব সেই পর্যন্ত যোগফল দেখাবে, কারণ এখানে এন হবে সিরিজ সংখ্যা। যাই আমি লিখে দেখাচ্ছি, এই সিরিজটা যদি আমি একটু লিখি তাহলে এইভাবে পাবো যে 1 + 2 + 3 + 4 + 5 এভাবে n তম সংখ্যা পর্যন্ত। তাহলে তার জন্য আমরা সি প্রোগ্রাম লিখবো, include stdio.h, এটা হচ্ছে একটি হেডার ফাইল যুক্ত করব লিংক সেকশনে, মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। তারপর এইখানে আমরা লিখবো int ডেটা টাইপ দিয়ে 3টা ভেরিয়েবলের নাম লিখবো। একটা লিখবো n তম সংখ্যা আমরা ইনপুট দিব কিবোর্ড থেকে, n হচ্ছে ইনপুট ভেরিয়েবল। আর আমার ওই n এর মান যা দিব সেই পর্যন্ত যোগফলটা হচ্ছে কিনা কাউন্ট করার জন্য আর একটা কাউন্টার ভেরিয়েবল নিব, নিতে পারি i নিতে পারি, a নিতে পারি ইত্যাদি। এবং এই যোগ করে রাখার জন্য সাম নামে একটা ভেরিয়েবল নিব এবং সামের মান 0 ইনিশিয়াল করে দিব। সবকিছু যোগ করার আগে সামের মান অবশ্যই 0 হতে হবে। এরপরের লাইনে আমরা কিবোর্ড থেকে ওই যে একটা মান ইনপুট নেওয়ার জন্য প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা এখানে একটি প্যারামিটার পাস করতে পারি, ইন্টার ভ্যালু অফ n, মানে n এর মান ইনপুট দিন, এটি ইউজারকে বলে দিলাম। এবার n ইনপুট দিবে এবং সেটা ওই কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে এই যে চলক নিলাম এটার মধ্যে সংরক্ষণ করবে। তার জন্য স্টেটমেন্ট হচ্ছে স্ক্যানএফ, তারপরে আমরা এখানে প্যারেনথেসিস অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো %d লিখবো। কেন %d লিখবো? যে int ডেটা টাইপ পূর্ণ সংখ্যার জন্য, int পূর্ণ সংখ্যার জন্য ফরম্যাট স্পেসিফায়ার %d, অর্থাৎ পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য %d ব্যবহার করতে হবে এবং পূর্ণ সংখ্যা ডেটা আউটপুট প্রকাশ করার জন্য %d ব্যবহার করতে হবে, দ্যাট ইজ ফরম্যাট স্পেসিফায়ার। এবং কমা দিয়ে কি লিখবো? এন্ড এই n লিখবো। এই হচ্ছে আমাদের ইনপুট অংশ। এবার এই কাজটা আমরা বিভিন্ন লুপ ব্যবহার করে করতে পারি, 7টি ক্রম সংখ্যা, তাই না? তাহলে আমরা এখানে লুপ ব্যবহার করার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফর লুপ যদি ব্যবহার করি, ফর ব্র্যাকেট দিব, এর মধ্যে 3টা অংশ। প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, i = 1 দিব, 1 থেকে ক্রম সংখ্যা হবে, i <= n পর্যন্ত এবং i = i + 1 হবে। এরপরে কি করব? এই কন্ডিশন যদি সত্য হয় যোগফল নির্ণয় করবে। এই প্রোগ্রামের যোগফল নির্ণয় সূত্র হচ্ছে সাম = সাম প্লাস i, সাম = সাম প্লাস i, অর্থাৎ এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই যোগফলটা নির্ণয় করবে। যেমন i এর মান 1 ধরেছি না, i এর মান 1, n এর মান 7, তো 7 এর চেয়ে i ছোট, তার মানে কি? তাহলে ওই যে সামের মান 0 ছিল, 0 সাথে 1 যোগ করবে, যোগ করে আবার i এর মানে 1 বৃদ্ধি করে 2 হবে, 2 নিয়ে আবার কন্ডিশন যাচাই করবে। এখানেও কিন্তু কন্ডিশন সত্য, বাম দিক ছোট। তখন কি করবে? ওই যে আগে 1 ছিল সামের মান, এটার মান এই 1 এর সাথে আবার ওই 2 যোগ করবে, যোগ করে সামের মান 3 হবে। পরে আবার ওই যে i এর মান 1 1 করে বাড়তেছে, তাহলে i এর মান 2 এর সাথে যোগ করে 3 হবে, 3 কম্পেয়ার করলে এখানেও কন্ডিশন সত্য হবে, সত্য হলে আবার যোগ করবে। এরকম বারবার i এর মান বাড়তে 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 যোগ করতে করতে এক সময় কিন্তু 7 ক্রস করবে। 7 ক্রস করে যখন i এর মান 8 হবে, বাম দিকে 8 ডান দিকে 7, তখন কিন্তু কন্ডিশন ফলস, মিথ্যা। কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে আর এইখানে প্রবেশ করবে না, এই কাজ করবে না, না করে কি করবে? প্রিন্ট করে দিবে। কার মান? এই সামের মান। প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে, রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। অর্থাৎ এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই যে সাম অফ সিরিজ মানে যোগফল, টোটাল সংখ্যার যোগফলটা এখানে প্রিন্ট করবে, %d যেখানে লিখেছি। কার মান প্রিন্ট করবে? এই সামের মানটা, যেটা আমরা সর্বশেষ পেয়েছি সামের মান। এইভাবে আমরা এই যোগফল নির্ণয় করতে পারি। এখন আমি যদি এটার আউটপুট দেখতে চাই, আউটপুটে ইন্টার ভ্যালু অফ n, এখানে আমি 7 বসাই, 7 বসাই, এন্টারে চাপ দিলে 1 থেকে 7 যোগফল 28 দেখাবে। তাহলে কিন্তু ওই আউটপুটের সাথে আমরা এটা মিলে যাচ্ছে, যদিও এখানে লিখেছিল এটা লাস্ট নাম্বার অফ সিরিজ, ওটাকে আমি একটু চেঞ্জ করে ইন্টার ভ্যালু অফ n লিখেছি। এইভাবে আমরা যোগফল নির্ণয় সি প্রোগ্রাম লিখতে পারি, সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা।
পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।